ও তুমি কাউরে দিলা কোটি টাকা, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া তুমি বসাইছো বাধা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ কখন কি করেন সব কিছু জানেন তিনি, কথা বলেন। আল্লাহর সিদ্ধান্তের উপরে শুকরিয়া আদায় করবেন, কখনো হতাশ হবেন না। এই জিনিস অন্তরে থাকলে আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবেন। এবার মুসলমানের দল আল্লাহ আপনাকে আবার ইন্তেকাল করার পরে জীবিত করবেন, উত্তোলন করবেন, সেটার প্রতি ঈমান আনবেন। আপনি মনে করতেছেন দুনিয়াতে চলাফেরা করতেছেন শেষ, জি না, আপনাকে আল্লাহ আবার উত্তোলন করবেন। তুরে আপনি দুনিয়াতে ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন তার হিসাব নেবেন, সেটার প্রতি ঈমান আনা। তাহলে আপনারা বলেন ঈমানদার হইয়া দুনিয়াতে আল্লাহর আদেশগুলো আমাদের সবার মানার দরকার আছে কিনা নাই? ঈমানদার হওয়ার জন্য বেশি বেশি আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? ওই আমলের কাতারে কোরআন তেলাওয়াত আছে না নাই? সবাই আমার সাথে বলেন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মোহাব্বতে পড়েন দুরূদ নবীর প্রেমে মজিয়া রোজ হাসরের কঠিন দিনে নবী নিবেন বাঁচাইয়া আল্লাহ কি না চলো আর মনিটর হইলে তো ঠিক থাকতো। যারা দাঁড়িয়ে আছেন আপনারা দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে নাকি? আপনারা বলেন দুরূদ শরীফ পড়তে লাভ। এই বাবু মিয়া এই বসেন বসেন, কোনো অসুবিধা নেই, মোটামুটি চলুক। এটা সাউন্ডটা উঠানামা করেও না বাবা, এটা মনে হয় একটু সাউন্ড লড়চড় হইতেছে যে এই জন্য মনে হয় বেটা রাগিয়া গেছে আর কি। কী করার, এতগুলা মানুষ কষ্ট পায়, পেছনে যদি আওয়াজ ঠিক মতো না পায় ওনাদের মনে কষ্ট যাবে, একটু কষ্ট হয়। আপনারা বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? 1 ঘন্টার সময় যে কথাগুলা বলেছি আপনাদের এগুলা কি উপকার আসবে না? বলেন আসবে কিনা? মুসলমান হিসেবে কাজে লাগবে কিনা? এগুলোর উপর আমল করলে ওয়াজ শেষ। যদি আমল না করতে পারেন, আমি যদি রাত্র 2-3 ঘন্টা ওয়াজ করি কোনো কাজ হবে না, হবে? আপনারা বলেন দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে কি? যদি বলি কত লাভ, আপনি বলবেন অনেক লাভ। কিন্তু নবীজি বলছেন দুরূদ শরীফ পড়লে কত লাভ। ইয়া রাসূলুল্লাহ কত লাভ? নবীজি বলছেন আমি নবীর প্রতি যে যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন। নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে চাই কি চাই না? 2 নাম্বার,
নবীজি বলছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নবীজির জন্য ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বৃক্ষ গাছ লাগান, গাছ। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ফুলসেরাতে তার আমল যখন ওজন করা হবে ওই বান্দার নেক আমলগুলোকে ওজন করার সাথে সাথে বান্দার আমল নামায় যদি নেক আমল কম হয় ওই গাছে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।